بسم الله الرحمن الرحيم ياسين আটকা মেঘের ফোটা ফোটা শুরু হয়েছে এরকম হয়েছে নিও আমার কথা কেন এরকম হয়েছে না কোনো লক্ষণ নাই পুরা রোদ কোনো আসমানো হাঁসও ধরছে না কোনো লক্ষণও নাই ঠেড়াও পড়ছে না বানসিরকিও মারছে না কিন্তু আটকে জমজমি দিয়া বৃষ্টি করে ওই হুক নেতান্ডি জাগাত ভিজাই লেছে এই কারণে বেরিয়েতে আল্লাহরে ফদাইয়া সাংঘাতিক গালিগালাজ করছে আল্লাহ যে মরার খোদায় মেঘ দিলে তো একটা লক্ষণ দেয় এরকম আটকা এমনি জমজমি দিয়া ভিজাইলাম দান্ডি হুক না দান্ডি আমরা দান হুকাইতাম লইলে এইরকম মানুষের গাদলা দিন এই দান দিয়া রাখে কোনো মেঘ হয় না আর আমরা ঠাডা রইদের ভিতরে মেঘাইয়া পড়ে আমরা কথা আর কইয়া লাভ নাই এটা নাই কপাল হতে দিয়ে হইতো না এটা বেঁচে গেছে নানান ভাবে গালিগালাজ নাউজুবিল্লাহ কর না কেন জোরে কর নাউজুবিল্লাহ এইরকম অনেক মহিলারা আছে এই আল্লাহরে গালিগালাজ করে এরকম আসেনি দেখবেন আপনারা ঘরেও দেখবেন এই কথায় কথায় ওই জামাইরে ফতাইতে ফতাইতে সুইটটা সাইডারে ফতাইতে ফতাইতে মনে করছে তারারে ফতাইতাম পারি আল্লাহরও দুইটা কই আছে নাকি এরকম লাগে কিন্তু মাসালা হচ্ছে কেউ যদি স্বচ্ছায় সজ্ঞানে এই আল্লাহরে গালি দেয় তাইলে এই কারণে এটা কুফুরি হয়ে যায় মানুষটা ইমান হারা বেঈমান হয়ে যায় নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহরে গালি দেওয়া যেত আল্লাহর লোকে কিন্তু আপনার গালাগালি সম্পর্ক না নাউজুবিল্লাহ কোন না কেন আল্লাহরে গালি গালাজ করা যাবে না এটা আমরা দেশ কর তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে যে আমরা কোন ফতরাত গেলে ভালো হইব কোন ফতরাত গেলে খারাপ হইব কোন কাজটা করলে লাভ হইব কোন কাজটা করলে লস হইব এটা আল্লাহ জানে আমরা কেউ জানি না ঠিক কিনা বলেন আমরা কেউ জানি না দুনিয়ার ভিতরে নবী রাসূলগণ ওই আল্লাহর ইশারায় জানি না তারপরে কইছে নবীরাও কিন্তু নিজের তো একটা কথাও কইছে না নবীজিরে জিজ্ঞেসে ইয়া রাসূলুল্লাহ আমরা কিন্তু প্রস্তুতি হইতাম কিয়ামত কবে হইব নবীজি কইছে আল্লাহ ভালো জানে এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই কিয়ামত কবে আমি কেন আল্লাহ যদি আবার জানায় তাহলে আমরা কবির হুজুরও জানতে পারবো আল্লাহ যদি জানায় এবারে যে তুমি কবির এটা মনে রাখো কিয়ামত ইনশাআল্লাহ 2030 সালে হইব কোনো মাধ্যমে যদি জানানোর কোনো লাইন তবে এখন আর জানানোর কোনো লাইন নাই একটাই লাইন এসে স্বপ্ন আমরা স্বপ্নেরও কোনো আগামাতা নাই স্বপ্ন এটি আমরা যে স্বপ্ন এটি কোনো আগামাতা নাই নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহী নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহী আর আমাদের স্বপ্ন কোনো আগামাতা নাই এই আপনি দেখছেন উত্তরপাড়া এই কতক্ষণ পরে দেখেন দহিনপাড়া কোম্মালা আটটা গেছেন এটাও কইতে পারতেন এই উত্তরপাড়া এই দহিনপাড়া এই দেহে পাড়া রোদ ফোয়াইতেছে এই দেহে পানির ভিতরে ডুবাইতে আছে এই দেহে মাধবপুর এই দেহে হরিপুর কই মাধবপুর কই হরিপুর নাউজুবিল্লাহ কর না কেন আরো জোরে কর নাউজুবিল্লাহ আমরা এগুলো একবার দুপুরে খাইয়া যে হচ্ছে স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে স্বপ্ন থেকে দিছে লাতি লাতি গিয়া পড়ছে ফালার মৃত্যু ফাউটাও ভাঙ্গিয়া পরে তার ময়নামতি নিয়ে খারিদ কইরা পরে ফিরে স্বপ্ন মাথা রাখা পাতা নাই তো আমরা স্বপ্ন নাউজুবিল্লাহ কইতেন না জোরে কর নাউজুবিল্লাহ একালাকা তো একবার স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে সোহালি উঠটা দেখে খেতাটা চাবাইয়া তুষ করে লাইছে লাল শাক মনে করে যে চাবাইছে খেতা হ্যাঁ পরে উঠটা কই কি তারে আমি তো কই কি তারে লাল শাক এমনি সোবা লাগে গেলে খেতা যেতে পরে না বুঝছি উঠটা সেটা নাউজুবিল্লাহ কর না কেন তাইলে আমাদেরকে কোন পথে গেলে ভালো হবে এটা জানেন কে আর যার মাধ্যমে জানাইছেন তিনি কে না যার মাধ্যমে জানাইছে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার মাধ্যমে আমাদেরকে জানাই দিছে হ্যাঁ এইরকম পুরাটা কোরআন শরীফ আপনি এই নবীজির মাধ্যমে জিবরাইলরে দিয়া আমরা জানাইছে কোনটা করণ যাবো কোনটা করণ যেত না কোনটা খাওয়ান যাবো কোনটা খাওয়ান যেত না কখনো যাওন যাবো কখনো যাওন যেত না সব কোরআন শরীফের ভিতরে আবার কোনটা করলে কি হইব এইটাও কইয়া দিছে কি করিলে কি হয় আগে বাজারও ছটি বই পাওয়া যায় তো কি করিলে কি হয় এই কোরআন শরীফের ভিতরে সব কইয়া দিছে যেমন আপনি যদি নামাজ পড়েন কি হইব এটা কোরআন শরীফ আসেনিও কোরআন শরীফ আছে আপনি যদি নামাজ পড়েন কি হইব না পড়লে কি হইব এই দোয়া পড়লে কি হইব আল্লাহ কইছে আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো তো আমরা কইলাম আর কি মনে করেন আল্লাহ আরে ফলাফান রে এমন ফিডা দেমো দইরা সিন্না দাগ দিয়া
কেডা কেডা দুষ্টামি করছো চিহ্ন দিয়া মাছ করি, তোমরা কেডা কিতা করতে আসো, সব ধরা পড়তে আসো। আমি চিহ্ন দিয়া যাই হুজুরের কাছে, টের পাইবা কি কারবার যায়। মার হাবা কন, জোরে কন। যেই কথাটা কইতাম ইসলাম, তো আল্লাহ আকাইমুসসালা, ইমান আনার পরে খুব খেয়াল করে কথা শুনবেন। 1 নাম্বার যেটা কাজে রইল নামাজ, সালাত। আল্লাহ আকাইমুসসালা, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা যদি জিগাই আল্লাহ নামাজ পড়লে কি তৈব, এটা তো আমরা জিগাইতে পারি। ভাত খাইলে ফ্যাট ভরে, খেয়াল করবো। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তা আমরা জিগাইলাম আল্লাহ আপনি যে নামাজের কথা কইলে আমরা শুনছি, না হলে পড়লাম আর কি। আপনি যখন কইছেন কিতা লাভ কিতা, কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি তুমি আদায় করো, কায়েম করো, তাইলে নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? তা কার কথা? কথা না, কার কথা? কই সমাজ থেকে মন্দ কাজ দূর হইল না, আল্লাহর নবী এই ব্যাপারে কথা কইয়া রাখছে। যদি কেউ নামাজ পড়ার পরে, নেক কাজ করার পরে খারাপ কাজ থেকে তে ফিরে না, তাইলে বুঝতে হবে তার নামাজটা হইছে না। তার নামাজ হইলে অবশ্যই তারে আল্লাহ খারাপ কাজ থেকে ফিরাই রাখবো। তে নামাজও পড়ে, সিটারি বাটফারিও করে, নামাজও পড়ে, তে লাইনও ঠেলে, নামাজও পড়ে, বিচারের নাম দিয়ে আগের রাইতে টেহা খায়, তে নামাজও পড়ে, তে তার আরেকবার বুট তে দিয়া বইয়া থাকে, তে এইরকম হইল কেরি, তে নামাজ পড়ে এইরকম হইল কেরি। আল্লাহ নবী কয় ওই তো নাকি তৈব, তার নামাজ কি হয়েছে নি? তে নামাজ তো আল্লাহর লাগিয়া পড়ে না, তে নামাজ পড়ে মানুষের দেহানের লাগিয়া, তে নামাজ পড়ে সমাজিরা, তে নামাজ পড়ে তার জিবি জানেছে। আর জিয়ার জামাইউল হাফেজ সাহেব হুজুর অথবা মাদ্রাসার শিক্ষক, এই জামাই যে নামাজ পড়ে হৌরে না পড়ে কেমনি? এই কারণে কারণে এবারে নামাজ পড়ে। এবার নামাজ যদি হইতো তাইলে এবারে জীবনেও খারাপ কাজ করতে পারতো না। নবীজি কয় এবার আইয়েন আমরা যার যার সমাজের লোকটিরে তেতে চিনি, নামাজও পড়ে, 2 নম্বরই করে, আপনি ভিতরে দিয়া খবর লন আসলে ওতে বেশি ভালো মানুষ না। তে সমাজিলেন না নামাজ পড়ে আর কি, আসলে তে কোনো সুবিধার মানুষ না, তে নামাজ কোনো ফরন্য বেড়া না, তে সামাজিক ভাবে নামাজ পড়ে আর কি, কিন্তু নামাজ হয় নাই বলেই তার মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখেন। কেমনে রাখতো কন, কেমনে রাখতো কন? আমি যদিও হন, এই যে আমি যে কইলাম না একটু আগে যে আল্লাহর বেটাকে গালাগালি শুরু করে, আমরা কি এত সুবিধার মানুষ নেই? আমরা বেশি সুবিধার মানুষ না তো। আমরা এই এখন যদি এই মাঠটার ভিতরে একটা লুকের কেউ বাফের নাম লইয়া কেউ গালি দেয়, একটা লুকের যদি মরা বাফুক আর জেতা বাফুক, মনে করেন 2টা ফলায় কাজা লাগছে, লাগার পরে যদি কয় উমুকের ফুট তোর ভাই কিতা করছে শুনছি না রে, এই কথা কইয়া যদি গালি দেয়, তে সিল্লান দিয়া কিতা কইব? তে সিল্লান দিয়া কইব এই আমার লোকে কাজা লাগছে তো আমারে জাফারস ক, আব্বা লইয়া গালি দিবি না কইলাম, আম্মা লইয়া গালি দিবি না কয়ে দিলাম, সাবধান। তাহলে আম্মা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, আব্বা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, তাইলে আব্বারে গালি দিলে তার এত খারাপ লাগে। তাইলে তোমার মতো মানুষটাই তো যেই বেড়ারে আব্বা লইয়া গালি দিলে এত খারাপ লাগে, তোমার মতো মানুষটাই তো নিজে বুট দিতে গিয়া জাল বুট দিতে গেছো, জিগাইছে বাপের নাম কিতা? কুদ্দুসের ফুতে রহিম কইয়া অবশ্য না কেউ। কথাটা সত্য নেই, কথাটা সত্য নেই। তোমার বাহার নাম হইল কুদ্দুস, তোমার জিজ্ঞাসা বাবার নাম কি? তুমি জাল বুট দিতে গেছো, তোমার নিজের নাম বদলাইছো, তবে আমরা আপত্তি নাই। তুমি তো বাপ বাড়াইয়া বদলাই লইছো বুট কেন্দ্র গিয়া, ঠিক কিনা খাও? তুমি ভালো মানুষ, এরপরে তুমি নামাজ করলে তোমার নামাজের জিলা ধরবো, তোমার বড় বালাফুত জি হইব, এটা আশা করো কেমনে তুমি? এখন আমরা এলাকার মহিলারা বোধহয় খুব খুশি যে আমরা বেড়াই রাজ্য হুজুরে ধরছে বেরিয়ে বালা, এবেডি জাল বুট দিতে গিয়ে জামাই নাম্বারে বদলাই নিছে না, বেরিয়ে এবেডি হেতার আসেনি, বেরিয়ে এবারে সংসারে না করতেছে, তার লগে বউ হইছে তো আরেকটা, এবারে নিজের মুখে স্বীকার করছে না আমার জামাই নাম উমুক, জাল বুট দিতে গিয়া কিও ঠিক নেই। বালা আশা করেন কেমনি? একটা মাহফিল দিয়ে বালা বানাই লেবেন সমাজ রে, জাল বুট দিতেন গিয়া ভাব বদলাইলাম,
জাল বুট দিতেন গে বউ বউ জামাই বদলাইলাই ঠেলা করে যে আমরা মরি না কপাল বালা ঠিক কিনা কম ঠেলা করে মরণ উচিত আমরা ঠেলা করে মরা উচিত আমরা কোনো মানুষের কাতারও রইছি না হন এরপরও আশা করি দেখি না কুদ্দুরা তবা টবা কইরা চিল্লাইয়া ফাল্লাইয়া কুদ্দুরা নিয়ে আগুয়ান যায় এই যে